শুভ সময় বন্ধুরা। অ্যাজমা বা হাঁপানি রোগ সম্পর্কে আপনারা জানেন। এই অ্যাজমা বা হাঁপানি রোগটা সাধারণত অ্যালার্জির কারণে হয়ে থাকে, নন অ্যালার্জির কারণে হয়ে থাকে। তাহলে যদি কারো অ্যাজমা বা হাঁপানি থাকে কিভাবে বুঝবে? সাধারণত 4টি লক্ষণ থাকে অ্যাজমা বা হাঁপানি রোগে। প্রথমত এই রোগীরা কি হয়, কাশি থাকে। সেটা শুকনো কাশি হতে পারে, কাশির সাথে কিছু বেরও হতে পারে। এরপরে শ্বাসকষ্ট থাকে এবং এরপরে হচ্ছে গলায় শব্দ হয়। আর একটা হচ্ছে তার বুকে চাপ ধরে থাকে, অর্থাৎ টাইটনেস অফ দি চেস্ট। এই 4টা লক্ষণের যে কোনো একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে, তিনটেও থাকতে পারে, 4টেও থাকতে পারে। এইগুলি থাকলে সাধারণত অ্যাজমা, সেটা ব্রঙ্কিয়াল অ্যাজমা অর্থাৎ ফুসফুস রিলেটেড। আবার দেখা যায় ধূমপানজনিত যে শ্বাসকষ্ট, তাদেরও এই 4টা লক্ষণ থাকতে পারে। কিন্তু ধূমপানজনিত শ্বাসকষ্টটা সাধারণত দেরিতে শুরু হয়। ইউজুয়ালি 40 বছর বয়সের পরের থেকে এটা শুরু হয়। কিন্তু অ্যাজমাটা বা হাঁপানিটা যে কোনো সময় শুরু হতে পারে, ছোটোবেলার থেকে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত যে কোনো সময় এটা হতে পারে। যদি এই অ্যাজমা হয়ে থাকে, কি চিকিৎসা নেবেন? হঠাৎ করে অ্যাজমায় যদি শ্বাসকষ্ট বা কাশি হয়, তাহলে ওষুধ হচ্ছে আপনার নেবুলাইজেশন নেওয়া। আপনি গ্যাস নেবেন, ইলেকট্রিকের যে গ্যাস নেয় কারেন্টের মাধ্যমে, সে নেবুলাইজেশন করবেন। কী দিয়ে করবেন আমি একটা ভিডিওতে বলেছি, আপনারা দেখে নেবেন। এরপরে হচ্ছে আপনারা অক্সিজেন নিতে পারেন। তাছাড়া সাথে সাথে আপনি চিকিৎসকের কাছে যাবেন, গিয়ে অন্যান্য যে চিকিৎসা পদ্ধতি আছে সেগুলি আপনাকে নিতে হবে। কারণ হচ্ছে এই যে অ্যাজমা রোগী যখন শ্বাসকষ্টটা বেড়ে যায়, তখন শুধু অ্যাজমার জন্য বেড়ে যেতে পারে, অথবা তার ফুসফুসের সমস্যা হয়, অর্থাৎ কমপ্লিকেশন হয়। এই অ্যাজমার একটা জটিলতা হচ্ছে নিউমোথরাক্স। ফুসফুসের ভিতরে বাইরের দিকে বাতাস জমে, সেই বাতাস জমে শ্বাসকষ্ট বেড়ে যায়। সেই জন্য অ্যাজমা রোগী যদি বেড়ে যায়, শুধু অ্যাজমা হতে পারে, আবার নিউমোথরাক্স হতে পারে। সেজন্য আপনাদেরকে তাড়াতাড়ি চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসা নিতে হবে। সো বন্ধুরা, ভালো থাকবেন, ভিডিওটি বেশি করে দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।